কানাইয়া রে কথা বল ভাই কানাই রে ওরে ও কানা ওরে ও কানা ও ভাইয়া কানাই কি হলো রে কথা বল না একবার তুই কি এখনো মায়ের কোলে সুখ করে বসে থাকিনি ও বাবা শ্রীরাম কাঁদে সুবোধ কাঁদে বলরাম কাঁদে বলরাম একটা গাছের গোড়ায় গিয়ে কাটতে লাগলো বলরামকে দেখে বলছে কানাই রে ও ভাইয়া ও বুঝতে পেরেছি কেন আজ বসতে যাবি না তোর অভিমানটাই আমার উপর রে ওরে ও কানাই রে গতকাল না হয় কষ্টে গিয়ে তোকে আমি ভুল করে একটু সিঙ্গার বাড়ি দিয়েছিলাম রে বলে ও ঠিক আছে কানাই রে ভাই কানাইয়া ও কানাই রে ভুল করে তোরে না হয় সিঙ্গার বাড়ি দিয়েছিলাম এই জন্য কি করে এত অভিমান কানাই রে ও কানাই এই যে বাবা বলরামকে দেখে দে নিজের অন্তরের আকুতির কথা জানাচ্ছে কানাই রে ওই গতকাল বসতে গিয়ে রাখালা এই বর্ষ ছেড়ে দিয়ে মাটিতে সাড়ে কোনো একটা দাঁত দিয়ে খেলা খেলে না বাবা খেলে না আগের দিনে খেলেন নাই বাবা ওই মাটিতে সাড়ে কোনো দাঁত দিয়ে একটা খেলা খেলে বুঝলে বলরাম দাদা একাই ওই খেলা খেলছিল বলরাম আলা ভোলা এই জায়গায় কি ঘটেছিল আলা ভোলা বলরাম খেলা খেলতেছিল একটা চঞ্চল ধবলি এসে বারবার মাথা দিয়ে বলরামকে নাড়া দেয় সিংহা দিয়ে বাড়ি দেয় আবার দূরে চলে যায় আবার খেলা শুরু করে আবার আসে কানাই এই দৃশ্য দেখে বলরামের এই দৃশ্য দেখে বলরাম দাদার নিকটে এক পা দুপা করে কানাই এসে পিছনে দাঁড়ালো বলরাম ভাবছে আবার হয়তো চঞ্চল ধবলিটা এবার সামন থেকে নয় পিছন থেকে হয়তো আঘাত করার জন্য পিছনে এসেছে তাই কাঁধে নিয়ে কাঠ থেকে সিংহা নিয়ে বললাম বলছে ও কানাই ভুল করে না হয় তোকে মেরেছিলাম যখন মারলো কানাইয়ের বাম পায়ে লাগলো মা বলে কেঁদে উঠেছিল বললাম পিছন ফিরে দেখে চঞ্চল ধবলি নয় কানাই ওরে নিয়ে আমি তোকে কত আদর করলাম ভুল স্বীকার করলাম ভাই কাঁদিস না ভাই ভুল করে ফেলেছি ও কানাই রে সেই ঘটনা বলছে বললাম ও কানাই ভুল করে তোকে না হয় একটু সিংহার বাড়ি দিয়েছি এই জন্য কি তোর এত অভিমান ভাই কানাই রে আমার উপরে অভিমান করে মায়ের কোলে বসে আছিস ও কানাই তোরে কি মনে পড়ে না ত্রেতা যুগের কথা তোরে কি মনে পড়ে না বাবা কথাটা শুনেন তোরে কি মনে পড়ে না রাম অবতারের কথা রে ও কানাই তুই শ্রী রামচন্দ্র আমি ছিলাম তোর ছোট ভাই লক্ষণ শুধু তোকে ভালোবাসি বলে তোরে কারণে আমি 14 বছর
রে, ও কানাই রে, বন থেকে ফল সংগ্রহ করে এনে আমি সীতার হাতে দিতাম। সীতা সেবার ব্যবস্থা করত, সেবার যোগান যোগাত। আমি তাদের দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছিলাম। কানাই রে, তুই সেবা করে যেটুকু থাকতো সমান 2 ভাগে করে 1 ভাগ সীতাকে দিতিস, আর 1 ভাগ হাতে করে নিয়ে এসে আমার হাতে দিয়েছিলি আর বলেছিলি ধরো ভাই বাক্য। ওই দিন থেকে একই দিন হয়ে আমি কোনোদিন আমার মুখ